আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসলিমা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এটা ননদের বাড়ি ছিলাম, সেদিনেরই ভিডিও। তো নেটওয়ার্কের সমস্যার কারণে আর একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য করে একটু ছাড়তে দেরি হয়ে গেল। তো ঘোড়াছুট দেখতে গেছিলাম, যেদিনে ঘোড়াছুট দেখেছিলাম এটা হচ্ছে তার পরের দিনে। ওদিকে রান্না বান্না হচ্ছে আর আমরা বসে আম কাটছি, আম খাবো, গাছের আম। তো এই গাছের আমটা খুব টেস্টি। তো এই গাছের আম পাড়া হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে। তো এটা কিছু সব বাড়ি সবাই এসেছিলো, কিছু কিছু জন, আর আমরা ছিলাম, আমি রাহিন ছিলাম, যেহেতু রাহিন স্কুল ছুটি তো আসতে দিচ্ছিল না, সেই জন্য করে ছিলাম। তো ননদের বাড়ি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, প্লিজ কন্টিনিউ করার অনুরোধ করা রইল। এদিকে দেখো, রাহিন ভিডিও বানাচ্ছে, তোমাদের কী কী গাছ আছে সব রকম গাছগুলোর ভিডিও বানাচ্ছে। দেখো, বলছে মা দাও কী কী গাছ আছে দেখাই। তো আমরা গিয়েছিলাম ঘোড়াছুট দেখতে, সেটা ঘোড়াছুটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে তার পরের দিনে। তো এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বসে আম খাচ্ছিলাম, আম পাড়ছিলাম। আর হঠাৎ একটু ঝড় উঠেছে, দেখো হঠাৎ একটু ঝড় উঠে গেছে। আকাশ কতটা অন্ধকার হয়ে গেছে। তো ভাবছিলাম বাড়িতে আসবো কি করে, খুব মানে বিকালে তো বাড়ি আসারই কথা, কি করব সেটাই ভাবছিলাম। আর এদিকে ছাদের উপরে আম গাছ, ছাদের পাশেই আম গাছ, ডালটা ছাদের দিকে। তো সেখানে ফের আমরা আম নিতে গেলাম। ঝড়টা প্রায় একটু থেমেছিল, তো এখানে আম নিতে গেলাম। এই আমটা বেশ টেস্টি আছে, আমগুলো একদম হাতের ধারে, কি সুন্দর লাগছিল। তারপর ঝড়টা একটু প্রায় থেমেছিল, তারপর মাঝখানেও ঝড় হচ্ছিল। তো আমরা ওই ছাদে আমটা দেখতে গেলাম, আমও পাড়ছিলাম, আর আম পড়ে কি দেখতেই গেছিলাম। এখন দুপুরের খাওয়া দাওয়া হয়নি, এটা দুপুরে রান্নার পরে, দুপুরের আগেই হচ্ছে। আর কি বলো তো, ভিডিওটা আমি মাঝে মাঝে গ্যাপ যাচ্ছে, যেহেতু আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে প্রচুর। এবার ভিডিও ছাড়তে পারছি না, কারো ভিডিও অনেকের টুকটাক দেখতেও পাচ্ছি না, এত সমস্যা হয়ে যাচ্ছে। তো আর সারাদিন কিছু ব্যস্ত থাকি, সেই জন্য করে আমি প্রত্যেকেরই ভিডিওতে ফুল ওয়াচ দিই, কিন্তু লাইক দিয়েই অন করে রেখে দিই। আর বেশি কমেন্ট আমি ওটাই করি, যে ভিডিওতে লাইক দিয়ে অন রেখে দিয়েছি, ফুল ওয়াচ দেবো। এই বেশি কমেন্টও ওই করি, আর বেশি দেখাটাই ওইভাবেই করি। যেহেতু ব্যস্ত থাকি, বসে যে দেখব ভিডিও সেরকম মানে সময়টা খুব কম হয়। সারাদিন বুঝতেই পারছো, বাড়ির কাজ, সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব মিলিয়ে। তবে তোমরা হয়তো অনেকে ভাবছো যে দিদি এই শুধু এই কমেন্টই করে, এখন ভিডিও দেখে কি ফুল ওয়াচ সেটারও ঠিক নেই। কিন্তু আমি প্রত্যেকেরই বলছি, বিশ্বাস রাখতে পারো, আমি লাইক দিয়ে ভিডিও পুরো অন রেখে ফুল ওয়াচ দিই। আর আমি এই যে 1-2 দিন ভিডিও ছাড়তে পারি না, তোমরা মনে ভাবছো যে ভিডিও ছাড়ে না বলে আমাদের ভিডিও দেখে না, এটা একদম ভুল কথা। আমি ভিডিও নেটওয়ার্কের কারণেই ছাড়তে পারি না। তো নেটওয়ার্ক সমস্যা হলে তোমাদের ভিডিওটা কিভাবে দেখব? আমরা তো এই যে গ্রামেই বাস করি, আর ওখানে নেটওয়ার্ক সমস্যা হয় খুব প্রচুর। তো দেখো আমটা দেখতে, দেখো কি দারুণ, এটা হচ্ছে গাছের পাড়া আম। ওই গাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খেজুর গাছ।
তো পাশে পাশে ছিল বাড়ি ছাড়া। তো দেখো এবার দুপুরে খাওয়া দাওয়ার রাইন আছে, খেয়ে নিয়েছে, রাইনের আব্বু গেছে। তো খাওয়া দাওয়া হয়ে জোগাড় হচ্ছে, আমি ননদ রাইনের আব্বু 2-4 জন খাচ্ছি, আর বাকি কিছু মেহমান খেয়ে নিয়েছে, বাড়ির লোকেরাও কিছু খেয়েছে। তো একটু যেতে দেরি হয়ে গেছিলো, বৃষ্টি আর ঝড় হচ্ছিলো, হালকা বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য একটু দেরিতে গিয়েছিল। তো এখানে হাতজাড়া পিঠা, হাঁসের মাংস এইগুলোই হয়েছে। তো এটা হচ্ছে রাইনের আব্বু খেতে খুব পছন্দ করে, সেই জন্য করেই বানিয়েছে। খাচ্ছিলাম আর ভাবছিলাম, এবার আরও আকাশ অন্ধকার করে এসছে, ভাবছিলাম যে বাড়িতে আসবো কীভাবে, আর থাকলেও চলবে না, একদিন ছুটি ছিল তাই ছিলাম। ছেলের পড়া, টিউশন পড়া আছে, স্কুল ছুটি কিন্তু টিউশন তো পড়া আছে, কি করব সেটাই ভাবছিলাম। তো শেষমেশ চলেই এসেছিলাম। ছেলে মেয়ে যখন স্কুলে ভর্তি হয়ে পড়াশোনার চাপ হয়ে যায়, তখন দেখবে যে কোথাও বাপের বাড়ি বলো, আর কোথাও গিয়েও শান্তি নেই, থেকেও শান্তি নেই। মানে যাওয়া তো হয় না, যেটুকু যাই যেন কখনই বাড়ি যাব, কখনো বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার হয়। ছেলে আসতে চাচ্ছিল না, ওরা তো চাইবে। তো যাই হোক, ওদিনে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও অন করিনি। তারপরের দিনে সকালে আবার আমাদের বাড়িতে মেহমান আসবে, সেই জন্য এবার এদিকে রান্নার প্রিপারেশান চলছে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, চিকেন সব এনেছে। এটা হচ্ছে বাড়িতে চলে এসেছি, সে আমার বাড়ি রান্নার জন্য তৈরি হচ্ছি। তো দেখো, এগুলো কুটে বেছে কুটতে বাঁচতেও সময় লাগে, সংসারে কাজ তো আর শেষ হয় না। সকাল থেকে উঠে সারাদিন যেন সময় পাওয়া যায় না, সেই জন্য করে আমি বলছি, প্রত্যেক বন্ধুদেরই বলছি, আমি ভিডিও লাইক দিয়ে অন রেখে দিই। আমি ভিডিওটা অনেক সময় ইচ্ছা হয় যে থাম্বনেল দেখে যে একটু গুছিয়ে দেখব, তো গুছিয়ে দেখা হয় না। আর অনেক সময় হয়তো অন রেখে রান্না করতে করতে দেখছি, কিন্তু তখন কমেন্ট করা হয় না। ভিডিওটা দেখি কিন্তু কমেন্ট করা হয় না, ওই জন্য ওই কমেন্ট করেই ছেড়ে দিই যে লাইক দিয়ে ফুল ওয়াচ দিচ্ছি। কিন্তু ফুল ওয়াচ দিয়ে এটা বিশ্বাস রাখতে পারো। কিন্তু ভিডিও অনেকেরই দেখি, থাম্বনেল দেখে যে অনেক কিছু তো শেখার, এক এক আপুরা ভাইয়েরা এক এক রকম ভিডিও ছাড়ে, অনেক কিছু শেখারই থাকে। তা সেই কারণে ভিডিওটা দেখি, কিন্তু যে রান্না করতে করতে বা কাজ করতে করতে যে ভিডিওতে লাইক দেব, এই কমেন্ট করব, সেই রকম পরিস্থিতি থাকে না। সেই জন্য করে একটু সাউন্ড দিয়ে দেখি। অনেক সময় হয়তো ছেলেকে পড়াচ্ছি সন্ধ্যার পরে, আমি বেশি তো সন্ধ্যার পরে একটু সময় পাই, টিউশন পড়িয়ে ছেড়ে দিয়ে ছেলের কাছে বসে একটু হয়তো সময় পাই, তখন তো বেশি ফোন কাটলে আর হবে না, তখন ওই লাইক দিয়ে অন রেখে দিলাম। এরকম সমস্যা হয়, বেশি হয়। আমি কারণ সন্ধ্যার পরেই একটু বেশি দেখা হয়, ওই সময় একটু সময় পাওয়া যায়, একটু লাইক দিয়ে ভিডিওতে অন রেখে দিলাম। দিনের বেলা নেটওয়ার্ক একটু ভালো থাকে, কিন্তু দিনের বেলা তো বসে যে ফোন দেখবো তার মানে সময়টা হয়ে ওঠে কি, কিন্তু কি করব। আর অনেক সময় রান্নার সময় একটু চালিয়ে অন রেখে দিই, যে কিছু কিছু দেখে রেখে দিই। এইভাবেই চলছে জীবন, তো কিছু করার নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা ছাড়লে হবে না। আর তোমরা একে অপরের, আমরা সাহায্য করব, একে অপরের পাশে থাকব। তো অনেক আমার বন্ধুরা আমার থেকে সরে গেছে, বুঝতেই পারছি, কিন্তু কি করব, কিছু করার নেই। আমার তো নেটওয়ার্ক কারণে, সমস্যার কারণে আমি ভিডিও মাঝে মাঝে গ্যাপিং দিই, আর ভিডিও দেখতে একটু অসুবিধা হয়। তোমাদের কাছে আমি অনেক ভিডিওতে এই সমস্যাটা শেয়ার করছি আর করেছি, তোমরা যদি বোঝো তো অনেক ভালো, আর না বুঝলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, দেখো এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে। তো চলছে, দুটো চুলা, জোড়া চুলা জ্বালিয়েছি না, সেই জন্য করে। তো এটা হচ্ছে পেঁয়াজ, একটু চিংড়ি দিয়ে একটু কষা কষা মতো হচ্ছে। পেঁয়াজটা খুব ভাজা করলে যেন একটু শক্ত মতো লাগে, আর কষা ঝোল করলে, তো পেঁয়াজটা, এই চিংড়িটা বেশি আমরা এরকমইভাবে বানাই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মশলা দিয়ে, আর চিংড়িটা আগে নুন হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম, নিয়ে এইভাবে কষিয়ে নিয়ে একদম গ্রেভি গ্রেভি মতো মাখা মতো বানিয়ে নিলে না, দারুণ টেস্ট হয়। এই চিংড়ির রান্না দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর এদিকে এটা তারপরে চিংড়িটা করে নিয়ে ঢেলে নিয়েছি, নিয়ে এটা হচ্ছে মাছ ঝাল হচ্ছে। এদিকে রান্না হয়ে এসছে, আর একটা পার্সেল এসছে। পার্সেল বলতে এটা ছেলে বলছে মা আমি অন করব, এটা হচ্ছে ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। ও মা তুমি এখানে এসো, আগে এসো। তো রান্না হয়ে গেছে, আর গোসল করে নিয়েছি, নিয়ে এবার ওই পার্সেলটা এসছে, তো সেটাই দেখাচ্ছি।
তুমি ভিডিওতে দেখাবে না, এটাই এসো, আমি আমি বক্সটা খুলবো, তুমি দেখবে, দেখাবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা নতুন এসছে আমার ভিডিওতে, তো তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় একটু সিমুইয়ের পায়েস বানাচ্ছি, টিফিন বানাচ্ছি। তো কড়াই থেকে এটা হচ্ছে সেই ডালটা দিয়ে দিয়েছিলাম, ডালটা একটু ফ্রিজে ছিল কয়েকদিন, তো সাদা তেল দিয়ে বেশি বানানো হয়, ডালটা অত বেশি দেওয়া হয় না, তো ফ্রিজে ছিল, তা ভাবলাম একটু দিয়ে দিই। দিয়ে এবার ডালটা দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো সিমুইটা একটু ভেঙে ভেঙে নিয়েছি। সিমুইটা দিয়ে ভালো করে কড়াই একটু ভেজে নেব, তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো, তো সাদা তেল দিয়ে বেশি বানানো হয়। তো এইভাবে সিমুইটা ভেজে নিচ্ছি, এর সঙ্গে কিশমিশ কাজু সব দিয়ে দিলাম অফ ক্যামেরায়। দিয়ে ওদিকে পাশে ওভেনে জল ফুটিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে একদম ঝরঝরে সিমুই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। আর জায়ের মেয়ে দেখো ফোন ঘাঁটছে, ফোনে টিকটক দেখছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।